হে ভাই ব্রাদার, আজকে তোমাদেরকে নিয়ে একটা কথা তোমরা যারা ফরেক্স ট্রেডিং করো, যারা ক্রিপ্টো মার্কেট বা ফরেক্স নতুন থেকে করতেছো, 2026 সালে কিভাবে ফরেক্স ট্রেডিংটা শুরু করতে যাবে, কিভাবে শুরু করলে তোমাদের জন্য ভালো হবে, কিভাবে শুরু করলে তোমরা নিজে থেকে প্রফিটেবল হতে পারবে, কোথায় থেকে সবকিছু শিখবে। আর যদি বর্তমানে তুমি যদি ফরেক্স ট্রেডিং শিখিয়ে থাকো, লসের মধ্যে আছো, সেটা কিভাবে ফরেক্স ট্রেডিং লস থেকে তুমি প্রফিটের মধ্যে আসবে, সেটা আমি শিখাবো। শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিওটা তেমন ভিডিও না, এমনি হচ্ছে যে আমি কোর্সের মধ্যে কি কি শিখাবো। প্রথমে যারা শুরু থেকে শিখাবো, প্রথমে শিখাবো হচ্ছে যে কি ট্রেডিং সফটওয়্যারের মধ্যে সাপোর্ট রেজিস্ট্যান্স, তারপর ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক সবকিছু, ক্যান্ডেলের কি রকম মুভ থাকে, সবকিছু লট সাইজ, মানে লট সাইজ কিভাবে লট সাইজ ইউজ করতে হবে আপনাদের থেকে, তারপর পিপ কিভাবে পিপ ধরে লট সাইজ, তারপর লেভারেজ মানে সবগুলো যোগ করে আপনি কিভাবে ট্রেড নিবেন, মানে কত ডলার প্রফিট হবে, সবগুলো শিখাবো আমি আপনাদেরকে। আপনাদের না শিখলে তো এগুলো না শিখলে হবে না। এগুলো হচ্ছে ট্রেডিং এর মূল জিনিস। তো ৭ নাম্বার আমরা শিখবো রিস্ক ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্ট ভাই অনেক কাজের। রিস্ক ম্যানেজমেন্ট না করতে পারলে আপনি যত বড় ট্রেডার হন না কিন্তু অবশ্যই লসে থাকবেন আপনি। তো আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস এর মধ্যে রাখতে হচ্ছে সাপোর্ট রেজিস্ট্রেশন, সেগুলো টেকনিক্যাল সাপোর্ট রেজিস্ট্রেশন, তারপর সাপ্লাই ডিমান্ড জোন, এগুলো হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস মধ্যে পড়ে। আর ট্রেন্ড লাইন মুভিং এভারেজ হচ্ছে মানে কি ইন্ডিকেটর, তারপর আরএসআই, তারপরে চার্ট প্যাটার্ন, ভলিউম, এখানে আছে কি বলে এন্টি রুলস, মানে সবগুলো শিখা হয়ে গেলে ভাই আপনার থেকে কিভাবে এন্ট্রি নিবেন সেটা কিন্তু সবাই বলে না। আপনাকে সবগুলো শিখিয়ে দেয়। শিখাইলে কিন্তু ভাই সবকিছু হবে না। কিভাবে এন্ট্রি নিতে হবে, কোন জায়গায় এন্ট্রি নিবেন, কোন জায়গায় আপনি এন্ট্রি প্রফিটে গেছে, বা আপনার টিপি ছিল, এই ধরেন আপনার টিপি ছিল কি বলে, এখান থেকে আপনাদেরকে মনে করেন আপনি একটা এন্ট্রি নিয়েছেন। এন্ট্রি হচ্ছে আপনার এখান থেকে 1:2 1:2 দাঁড়ান, বা 1:3। কি হচ্ছে আপনি ক্যান্ডেল চলতে কি হয়েছে, আপনি মার্কেট মানে প্রফিটের মধ্যে যাচ্ছে, এতটুকু আছে। এতটুকু আসার পর দেখতেছে মার্কেট আপনার নিচের দিকে চলে আসতে যাচ্ছে। আপনি কোন সময় তখন কি ট্রেড অফ করে দিবেন নাকি চালু রাখবেন? সবকিছু আমি শিখাবো। কিভাবে ট্রেড নিবেন, কখন স্টপ লস মানে ছোট করবেন। মনে করেন আপনি এখানে চলে গেছে, আপনার স্টপ লস সেট ডিল করতে পারবেন। ডিল করার মাধ্যমে আপনার মানে স্টপ লস একেবারে ছোট হয়ে যাবে, যার কারণে এরকম ছোট হয়ে যাবে। লস ছাড়া প্রফিট হবে অবশ্যই। এটা আপনাদের সবকিছু শিখাবো আমি। তো তারপর শিখাবো হচ্ছে যে স্টপ লস, টেক প্রফিট। আপনি স্টপ লস, টেক প্রফিট অবশ্যই দিতে হবে। কিভাবে কোথায় রাখবেন, কোন জায়গায় স্টপ লস রাখবেন, কোন জায়গায় টিপি রাখবেন। সবকিছু না জানলে কিন্তু আপনি আউলায় ফেলতে পারবেন। কিরকম জানেন? মনে করেন মার্কেট এখান থেকে গেল, আপনার টিপি হচ্ছে এখানে। আপনি এতক্ষণ পর্যন্ত ওয়েট করছেন। আসলে টিপি দেওয়া উচিত ছিল হচ্ছে এখানে। আপনি তো এখানে না যাওয়া পর্যন্ত আপনি অপেক্ষা করে বসে আছেন। মার্কেট এখান থেকে চলে এখানে চলে আসতো। তারপর আপনাকে লস দিয়ে দিল। এরকম কিন্তু হওয়া যাবে না ভাই। তো আপনাদেরকে তারপর স্ট্র্যাটেজি কিভাবে তৈরি করবেন, কিভাবে তৈরি করতে হবে, এগুলো কিন্তু সবাই এরকম শিখায় না। আমি স্ট্র্যাটেজি নিয়ে অনেক কিছু বলবো। কারণ হচ্ছে স্ট্র্যাটেজি মূল। আর আপনি যখন এগুলো সবগুলো শিখা হয়ে যাবে, তখন মনে করেন যে আপনার থেকে আর কিছু জানতে হবে না। এগুলো তেমন কাজে লাগে না ভাই। কাজে লাগে না বলতে শিখতে হবে অবশ্যই। যখন আপনি স্ট্র্যাটেজি বিল্ড করে ফেলবেন, তখন হচ্ছে যে কি আপনার ওই মনে করেন যে আপনি এখানে ট্রেড নিবেন। মার্কেট যদি এখানে আসে, দাঁড়ান, ওয়েট, মার্কেট মনে করেন আপনি এখানের জন্য ওয়েট করবেন। আপনি বলতেছেন কি মার্কেট এখান থেকে এখানে আসছে, আমি এখান থেকে ট্রেড নিব। তখন আপনার থেকে কোনো কিছু জানতে হবে না। কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ, গিয়া গ্যাপ এইসব নিয়ে কাজ করতে হবে। আপনি কোন ধরনের আপনার স্ট্র্যাটেজির মধ্যে কি লাগে সবকিছু পেয়ে গেলে আপনি ট্রেডটা নিয়ে ফেলবেন। ট্রেড নিয়ে স্টপ লস, দিনের টিপি কতটুকু, রিস্ক ম্যানেজমেন্ট এগুলোই করতে হবে। রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে আসল ভাই। কেননা রিস্ক ম্যানেজমেন্টের মাধ্যমে আপনার টাকাগুলো রিকভার করবেন। লস থেকে প্রফিটে নিয়ে যাবেন। অনেক অংশে কমে যায়। লস কমে যায় আরকি রিস্ক ম্যানেজমেন্ট মাধ্যমে। তো তারপর মানি ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্টও আপনার কি বলে ট্রেডিং এর, এটা যেমন এতটুকু এরকম ছোট করে ফেলবেন।
রিস্ক ম্যানেজমেন্ট করবেন। আপনার কোন জায়গায় কতটুকু স্টপ লস দেওয়া উচিত, কত ডলার, তারপর লেভারেজ, রিস্ক পিপস, কত লট সাইজ নেওয়া উচিত, এগুলো রিস্ক ম্যানেজমেন্টের মধ্যে পড়ে। আর হচ্ছে মানি ম্যানেজমেন্ট। কিভাবে মানি ম্যানেজমেন্ট করবেন? আপনার যে টাকাগুলো আছে সেগুলোকে কিভাবে ম্যানেজমেন্ট করে ট্রেড নিবেন? আপনি তো একটা ট্রেডের মধ্যে সব টাকা নিয়ে ফেললে বা একটা ট্রেডের মধ্যে সবকিছু দিয়ে ফেললে, মনে করেন আপনি একটা আমাদের হচ্ছে $10, আপনার এসএল হচ্ছে $10, টিপি হচ্ছে ধরেন $30। ধরেন আজকে হয়তোবা আপনার প্রফিট হয়ে গেছে বলে বালে। আপনি হয়ে গেছে আরকি। আপনি একেবারে আপনার যত আপনার যত ডলার আছে সবগুলো এক ট্রেডের মধ্যে দিয়ে গেছেন। যার কারণে আপনি প্রফিট হয়ে গেছে। আবার যদি আপনি লস করে ফেলতেন, তাহলে আপনার অ্যাকাউন্ট একেবারে 0 হয়ে গেছে। যার কারণে আমাদেরকে মানি ম্যানেজমেন্ট অবশ্যই করতে হবে। তারপর আছে ভাই ট্রেডিং সেশন। ট্রেডিং তো ভাই সবসময় চলতে থাকে। শনি, রবিবার ছাড়া আর সব ২৪ ঘন্টায় চলতে থাকে। তো আপনারা তো ২৪ ঘন্টা ট্রেড করতে পারবেন না। আসলে আপনারা দিনে ১ টা বা ২ টা। ১ম এ আমি একটা সাজেস্ট করি, একটাই ট্রেড নেওয়া দরকার। এটা কোন টাইমে নিবেন? তো এরকম সেশন আছে মানে যে সেশনের মধ্যে ভোলাটিলিটি বেশি থাকে। মানি ট্রেড নেওয়ার পর তাড়াতাড়ি টিভি হিট হয়ে যায়। এরকমই হতে হবে। না হলে তো ভাই আপনি কোন দিকে যাবে খুঁজে পাবেন না। তো সেশন গুলো শিখতে হবে। তখন লাগবে সেশন আপনার মানি এগুলো শিখার পর মানি ম্যানেজমেন্ট, উইন রেট মানে যেগুলো আপনি উইন করেন, তার থেকে আরো ভালো উইন হওয়ার জন্য। উইন তো করেন, উইন রেট বাড়াতে হবে আপনার থেকে। তারপর কি হবে আপনার যখন আপনি একটা স্ট্র্যাটেজি বিল্ড করে ফেলবেন তখন ব্যাক টেস্টিং করতে হবে। মানে স্ট্র্যাটেজিটা কোন দিন ভালো করে, কোন সময় ভালো করে, কি না করা ভালো, কোন সময় কাজ করে না, কোন সময় কাজ করে না স্ট্র্যাটেজি এটা। তো সবকিছু আপনার থেকে জানতে হবে। তো সবকিছু ইনশাআল্লাহ আমি শিখাবো। অবশ্যই আমার জন্য দোয়া করবেন। তো আমি ফ্রিতে সবকিছু শিখাবো। বাট আপনাদের থেকে সাবস্ক্রাইব করতে হবে। না হলে তো ভাই আপনারা কিছুই পাবেন না। তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আপনাদের কোনো মতামত থাকে বা কোনো কিছু কথা বলার থাকে অবশ্যই কমেন্টে বলবেন। কমেন্টে আমি সুন্দরভাবে আপনাদেরকে রিপ্লাই দেবো আরেকটা নতুন ভিডিওর মধ্যে। অবশ্যই কমেন্টের মধ্যে বলে দিবেন আপনার কি সমস্যা। আল্লাহ হাফেজ।